অন্য দুটো দুর্ঘটনা ঘটে পলতা থানার স্রোতের পোলে। ট্রাক ও ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানা এলাকার জামবেড়িতে ভোর ৫টা নাগাদ ম্যাটাডোর উল্টে মৃত্যু হয় ৪ জনের। গরু পোছাই ওই ম্যাটাডোর একটা ছাগলকে বাঁচাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন ৪ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতেরা সবাই কটুগঞ্জের বাসিন্দা ছিলেন। ছাগলটা পৌঁছতে গিয়ে ছাগলটা চাপা পড়েছে, পাল্টি খেয়ে পড়ে ৪ জন স্পট হয়ে গেছে। জেলার অন্য দুর্ঘটনাটা ঘটে প্রায় একই সময় ফলতা থানার স্রোতের পোলে। চাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৪০৭-এর। এই সংঘর্ষে ম্যাটাডোরের ড্রাইভার ও খালাসি সহ মৃত্যু হয় ৩ জনের। আলুর বস্তা নামিয়ে সরিষাহাট থেকে ম্যাটাডোরটা উস্তেতে ফিরছিল। ফেরার পথেই এই দুর্ঘটনা। লরি এবং টাটা 407 সরাসরি মুখোমুখি অ্যাক্সিডেন্টে তো স্পটে ৩ জন গাড়ির ভিতরে মারা যায়। তবে এই দুটো দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় এক শিক্ষিকা খুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল রাতে এই হত্যাকাণ্ড ঘটে। প্রীতি রায় নামে বছর ৩০-এর ওই মহিলা কীর্তন শুনে বাড়ি ফেরার সময় তাকে কুপিয়ে খুন করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন প্রীতি। প্রীতি রায় বছর ৩০ বয়স, বিয়ে হয়েছিল সঞ্জিত গুপ্ত চাঁচলের এই ভদ্রলোকের সঙ্গে। কোনো ব্যাপার নিয়ে অল্টারকেশন হয় স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী একটি ছুরি ওর পেটে বসিয়ে দেয়। তবে ওই হাজব্যান্ডকে অ্যারেস্ট করার জন্য পাঠানো হয়েছে। জলের অভাব নেই বর্ধমানের কমলনগর গ্রামে, কিন্তু সেই জল আর্সেনিকের বিষে ভরপুর। দিনের পর দিন তাই পান করতে বাধ্য হচ্ছেন এই গাঁয়ের মানুষরা। ট্রিটমেন্ট প্লান্ট বসানো হলেও তার উপযোগিতা আজ পর্যন্ত পৌঁছয়নি কমলনগরে, স্রেফ রেল দফতরের অসহযোগিতায়। দেখুন আকাশের বিশেষ প্রতিবেদন। জলের জন্য হয়তো হাপিত্যেশ নেই কমলনগর গ্রামে, কিন্তু জলের সঙ্গে আর্সেনিক নামক ভয়ানক বিষও পান করতে বাধ্য হন এই গ্রামের মানুষ। দিন দিন আর্সেনিক একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোটা গ্রামে। অনেক মানুষের প্রবলেম দেখা দিচ্ছে এই হাত কলের জল টল খেয়ে খাওয়ার পরে, তখন অনেক জনের হয়তো কোনো হাত পা অবসর দিকের পরিস্থিতি দাঁড়াচ্ছে। এই মানুষগুলোর কথা ভেবেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় গত বছরের ডিসেম্বরেই তৈরি হয় একটা আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট। তা সত্ত্বেও আজও বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের মানুষ। এখনো কেন মানুষের কাছে পৌঁছলো না আর্সেনিক মুক্ত জল? কারণ খুঁজতে গিয়ে দেখলাম বিশুদ্ধ জল মানুষের কাছে পৌঁছে দিতে রেল লাইনের নিচ দিয়ে হাইটেনশন লাইন যাওয়া প্রয়োজন। কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং এলাকার বিধায়কের পক্ষ থেকে রেল দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও উদাসীন তারা। এখনো পর্যন্ত রেল লাইনের তলা দিয়ে পারমিশন যেটা দেওয়ার দিচ্ছে না। অথচ এই ধরনের প্রজেক্টে বা আরএলআই ডিপটি রেলে বহু আছে যে রেল লাইনের তলা দিয়ে হচ্ছে লাইন গেছে। দিন চলে যায়, একটা পরিশোধনাগার যা বিশুদ্ধ জল দিত গ্রামের ৬২টা মৌজায়, শুধুমাত্র রেল দপ্তরের উদাসীনতায় আজ তা অচল। কেন রেল দপ্তর সহযোগিতা করছে না তা প্রশ্ন এখানকার সাধারণ মানুষের। ক্যামেরায় তরুণ দাস ও সঞ্জয় রাজবংশীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, আকাশ বার্তা। সময় আরো একটা বিরতির পর ফিরে আসবো আজ বাংলায়। যেখানেই ক্ষমতায় সেখানেই আকণ্ঠ দুর্নীতি, উন্নয়নের টাকা লুটে পুটে খাচ্ছে কোথাও তৃণমূল, কোথাও কংগ্রেস।